খুব সহজেই বানিয়ে নিতে পারো এই পিঠাটা। তো চলো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে। আর আজকের সুজির পিঠাটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। আর আজকের পিঠাটা একটা মুচমুচে পিঠা, ওইটা সফট বা তুলতুলে পিঠা নয়, মুচমুচে পিঠা, সুজির পিঠা। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। তো এর জন্য দেখো আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি সুজি দিয়ে দিলাম। তো সুজিটা আমি মানে মিডিয়াম গ্যাসের আগুনটা মিডিয়াম রেখে তারপরে আমি সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু আমি সাদাই রাখবো, লাল করব না। তো এর জন্য একটু এখন দেখো একটু লবণ তো দিয়ে দিলাম, দেখলা তোমরা, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে এটা দেখতে পারতেছো, এটা আমি মিক্সারে চিনি পেস্ট করে নিছি। তো চিনিটা তোমরা অবশ্যই এভাবে পেস্ট করে দিবা। তো চলো, আর আমি গুড় দিয়েও তোমরা বানাতে পারো ইচ্ছা করলে, আমি আজকে চিনি দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো 10 টাকা দামের একটা এভরিডে পাউডার দুধ, গরুর দুধ, ওটা আমি দিয়ে দিলাম। এটার জন্য টেস্টটা আর একটু ভালো আসবে, এই জন্য আমি পাউডার দুধটা দিলাম। এটা আমার মানে মন থেকে একটা দিয়ে দিলাম। তো চলো, এখন এটা আমার একটু একটু করে জল দিয়ে আমি এটা এখন ভালোভাবে একটা ডো তৈরি করব। তো দেখো আমার এটা তোমরা পরিমাণ করে সেটা জলটা দেবা। তোমরা একটু একটু করে জলটা দিলেই বুঝতে পারবে কতটুক জল লাগে। তো দেখো আমার কিন্তু এটা এটা একদম পারফেক্ট হয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এখন একটা গরম আছে, আমি ঠান্ডা হলে এটা ভালোভাবে মেখে নেবো। আর মাখাটা কিন্তু খুব সফট করে মাখতে হবে। তো চলো আমি এখন একটু মেখে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো মানে জলটা তো একটু একটু করে দেবে, যদি দেখো লাস্টে একটু বেশি হয়ে গেছে, ঘরে যদি ময়দা থাকে ময়দা একটু অ্যাড করে ডোটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। তো দেখো আমার কিন্তু এটা ভালোভাবে আমি সফট করে নিচ্ছি। মাখাটা একটু ভালোভাবে মাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমার মাখাটা কতটুকু সফট হয়েছে, তোমরা ওই দেখেই বুঝতে পারছো। তো চলো আমি এখন এটা ময়দা দিয়ে দিয়েছি, কারণ এখন এটা আমি রুটির শেপে বেলে নেব। তুই দেখতেই পারতেছো কতটুক সুন্দর হয়েছে, কিন্তু মানে মাখাটা যত ভালো হবে এটা ফাটবে না, এটা যেহেতু সুজির। তো দেখো আমি এখন, আর এটা কিন্তু রুটির মতন পাতলা করতে হবে না, রুটির মতন পাতলা করা যাবে না, এটা একটু ভারী থাকবে যেহেতু এটা পিঠা। এটা দেখতেই পারতেছো কতটুক মানে ভারীটা রাখছি। আর একটা কাটার দিয়ে আমি এখন, কাটার বলতে কি, একটা আমি আমার মশলাদানির মুখটা নিয়ে নিলাম, ওইটা দিয়ে আমি সুন্দর করে একটা শেপ করে, দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছি। মানে সবটি এক স্টাইলে হইতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে। তো চলো দেখি মানে কতগুলি পিঠা হয়ে গেল। তো এখন কড়াই বসে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম হয়ে গেছে, এখন পিঠাগুলি আমি দিয়ে দিচ্ছি। তো চলো, আর তেল তোমরা মানে একটু বেশি করে দেবে। আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার ঘরে সয়াবিন তেলটা ফুরিয়ে গেছে। তো এই জন্য আমি অল্প অল্প পিঠা দিয়ে, মানে তেল আর যতটুকু তেল আছে এটার মধ্যে অল্প অল্প পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা ঘরে একটু বেশি তেল থাকলে বেশি তেল দিয়ে ভাজবে, পিঠাগুলি আরও বেশি বেশি ফুলবে। যেটা সত্যি ওইটাই তোমাদের সামনে বললাম। তো দেখো, আর পিঠা কিন্তু কি বলবো, আমরা তো খেয়ে এসেছি পিঠা, তো খুব টেস্টি হয়েছিল। আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, খুব টেস্টি একটা হেলদি পিঠা। তো কি বলবো, সন্ধ্যার টিফিন বলো বা সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা যাই বলো, ছোট বড় সবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সুজির পিঠা। তো খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খুব টেস্টি একদম হেলদি একটা পিঠা। আর এখন তো যেহেতু শীতের সিজন, তো পিঠা খেতে কার না ভালো লাগে, যেই আসবে তাকে দেবে, সবাই খেয়ে বলবে খুব টেস্ট হয়েছে। তো পিঠাগুলি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে একটা পিঠা। চলো টাটা।